বন্ধুরা, মনোযোগ দিন। এই শিশুটি কাছে এবং এই কুড়িয়ে পাওয়া খেলনা গাড়িতে সমস্যা তৈরি করছে। সাক্ষী এই দৃশ্যের তরুণ বাবা বিনা দ্বিধায় গাড়িটি বাড়িতে নিয়ে যান। যদিও এই গাড়িটি জরাজীর্ণ দেখাচ্ছে, আমি জানি না এটি কার ছেলে। ফেলে দেওয়া পুরো শরীর মরিচা এবং কাদা দিয়ে আবৃত ছিল। কিন্তু আমার ছেলে এই এক খুব পছন্দ। একটি গাড়ি দিয়ে তার ছেলের ইচ্ছা পূরণ করার জন্য এই তরুণ বাবা কিছু সম্পর্কে চিন্তা করেননি। মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে ইমিডিয়েটলি। তার পরিবারকে সমর্থন করার জন্য তিনি সপ্তাহের দিনগুলিতে তার সাথে থাকেন। তরুণ বাবা সংসারের দায়ে ছেলে খুব কম টাইমই দিয়ে থাকেন। কিন্তু আজ তার ছেলে আবদার করেছে এই গাড়িটি তাকে মেরামত করে দিতে হবে, তাই সে সব কাজ ফেলে নিজের হাতে নিপুণভাবে বাবার ভালোবাসা ভরা ছোঁয়ায় গাড়িটিকে ধীরে ধীরে ছেলের জন্য তৈরি করে, যাতে তার সন্তানদের খুশি করতে পারে। কিন্তু পিতৃপুরুষ অভাব এর জন্য ছেলেকে ঠিক মতো সময় দিতে পারেন না। মানুষটি তার কাজে ভালোবাসা ও যন্ত্র সহকারে গাড়িটির মাথা থেকে শুরু করে সমস্তটা গুরুত্ব সহকারে এটি মেরামত শুরু। বন্ধুরা, এটা প্রশংসা করতেই হবে। এই লোকটি সত্যি একজন দুর্দান্ত বাবা, যিনি একটি গাড়ি মেরামত করতে প্রচুর পরিমাণে যেতে ইচ্ছুক। জরাজীর্ণ খেলনা গাড়ির মেরামত একসঙ্গে শিশুদের যারা ভোগ চালিত হচ্ছে ঈর্ষান্বিত হয়। মেরামত খেলনা গাড়ির রাস্তায় একটি যাত্রায় জন্য গিয়েছিলাম যখন তার ছেলে অবিলম্বে গ্রামে সেরা হয়ে ওঠে। সুন্দর ছেলে। শিশুরা এই দুর্দান্ত এবং আধিপত্যবাদী খেলনাটি অনুভব করতে চায়। গাড়ি এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হলেন এই তরুণ বাবার ছেলে গ্রামের সবচেয়ে সুন্দর ছেলে হয়ে উঠলে কেমন হয়। প্রাথমিক বছরগুলিতে হোম অ্যাপ্লায়েন্স মেরামতের অভিজ্ঞতার কারণে আমি সাধারণত হাত দিয়ে গ্যাজেট তৈরি করতে পছন্দ করি, তাই আমি এই খেলনা গাড়িটি মেরামত করেছি। এটি ক্ষতিগ্রস্ত প্লাস্টিকের অংশ কাটা সহজ। তরুণ বাবা প্রথমে এটি কাটা ক্ষতিগ্রস্ত অংশটি পলিশ করুন এবং তারপরে বায়ু এবং ধাতব অংশটি পুনরায় পূরণ করতে কাটা লোহার জাল ব্যবহার করুন। অংশগুলি প্রথমে স্যান্ডাব্লাস্টেড এবং মরিচা প্রমাণ এবং তারপর একটি জরাজীর্ণ প্লাস্টিকের খোলের মতো পুনরায় রং করা হয়। এটি মেরামত করা যেতে পারে, তবে উত্তপ্ত ধাতব স্প্রিংসের সাথে ফাটলগুলি সংযুক্ত করার নীতিকেও মেনে চলে। এটা ভালো ক্রমাগত ক্র্যাকিং প্রতিরোধ করতে পারেন। আঠালো প্রয়োগ করার পরে চালিয়ে যেতে গ্লাস ফাইবার ব্যবহার করুন। আপনি যদি এটি পূরণ করতে থাকেন, তবে আমি জিজ্ঞাসা করব কতগুলি নতুন গাড়ি এই মাত্রার শক্তির সাথে তুলনীয় হতে পারে এটি মেরামত করার জন্য। ঠিক আছে, এই খেলনা এই বাবা কঠোর পরিশ্রম করেছেন বলা যেতে পারে। আমি জানি না আপনি এটা দেখতে পারেন কিনা। আমরা যখন এখানে থাকি, আমরা কি আমাদের ভালো অর্থপূর্ণ বাবাকে কিছু ভালোবাসা এবং সমর্থন দিতে পারি? আসুন, আপনার সমর্থন আমাদের কারিগরদের তৈরি করা চালিয়ে যাওয়ার চালিকা শক্তি। মোটর মেরামত অব্যাহত রাখার জন্য আপনাকে ধন্যবাদ। সৌভাগ্যবশত নখ এবং রোটারগুলি পুড়ে যায়নি। নাকাল, মরিচা অপসারণ এবং তৈলাক্তকরণের পরে এটি পরীক্ষার পরে আবার ব্যবহার করা যেতে পারে। তারপর তিনি গিয়েছিল। মাখন প্রয়োগ করুন এবং এটি মেরামত করা হলেও এটি মোটর বাক্সে ফিরে ইনস্টল করুন। পিকআপ ল্যাম্পশেডের মেরামতের জন্য অক্সিডাইজড পৃষ্ঠটি ইতিমধ্যে কর্দমাক্ত এবং এটিও ফাটল আছে, তাই তিনি পৃষ্ঠকে পালিশ এবং পরিষ্কার করার জন্য স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন এবং তারপরে এটি তৈরি করতে কঠোর পরিশ্রম ও ধৈর্য লেগেছিল তরুণ বাবাটির। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।